নমস্কার বন্ধুরা। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা হাতা কাটিং করবে। হাতা কাটিং করা নর্মালি তোমরা হাতা কাটিং করো, কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করে বলো কি হাতা ঠিকঠাক হচ্ছে না, হাতার সাইডটা ফুলে যাচ্ছে, সামনে যে পোর্শনটা থাকে সামনের দিকটা যেন ফুলে থাকছে। এই যে সমস্যাগুলো হচ্ছে সেই কারণে বলছি কি তোমরা যে কোনো হাতা, চুড়ি হাতা বলো, ঘটি হাতা, গ্লাস হাতা, ফুল হাতা, যে কোনো হাতার জন্য আজকে আমি তোমাদেরকে দেখাবো। একটা ড্রয়িংয়ের মাধ্যমে কিন্তু সমস্ত কিছু দেখাবো। তোমরা কিন্তু যারা সেলাই শিখতে চাইছো অরিজিনালি, তারাই কিন্তু ভিডিওটা পুরোটা দেখবে, কারণ স্কিপ করে যদি দেখো তাহলে কিন্তু সেলাই শিখতে পারবে না। প্রথমত সেটাই তোমাদেরকে বলে দিই, সেলাই শিখতে যদি চাও তাহলে পুরো ভিডিওটা কিন্তু তোমাদেরকে দেখতেই হবে। তো দেখো, আমাদের প্রথমত কী নিতে হবে, ঝুলের মাপ নিতে হবে। আমাদের হাতা কাটিং করতে গেলে যেই তিনটের মাপের প্রয়োজন হয়, তো প্রথমে নিতে হবে আমাদের কি ঝুল। তো ঝুল আমরা নিয়ে নিচ্ছি, গ্লাস হাতের জন্য নিচ্ছি ধরো আমাদের 10 ইঞ্চি ঝুল, ঠিক আছে। তারপরে মোহরি কোনটা নেবে, মোহরি হচ্ছে ঝুল যেখানে শেষ হবে, ঝুল যেখানে শেষ হবে সেখানকার যে রাউন্ডের মাপটা সেটা হচ্ছে কিন্তু মোহরি। তাহলে সেখানটা হচ্ছে মোহরি, তাহলে মোহরিও ধরো আমাদের 10 ইঞ্চি হলো, ঠিক আছে। এটা তোমাদের কম বেশি কিন্তু হতেই পারে, হ্যাঁ, এই লম্বাও কম বেশি হতে পারে মোহরি, এটাই যেটা লিখছি সেটাই কিন্তু নয়। তারপরে হবে আমরা মোহরার মাপ। তাহলে মোহরা আমাদের কোনটা হচ্ছে, মোহরার মাপ ধরো আমাদের 15 ইঞ্চি, ঠিক আছে। তাহলে আমরা যখন একটা হাতা কাটিং করব, প্রথমে আমি তোমাদেরকে ড্রয়িং করে দেখাচ্ছি। ধরো একটা হাতা কাটিং করব, তাহলে প্রথমে কি করব, আমরা লম্বার মাপ এইভাবে কিন্তু আমরা একটা লম্বা নিয়ে নিলাম, এইভাবে 4 কোণা করে একটা দাগ দিয়ে নেবে, ঠিক আছে। আমরা কিন্তু এইভাবে দাগ দিয়ে নিলাম। এবার কি করতে হবে, এটা হচ্ছে লম্বার মাপ, তাহলে এটা হচ্ছে আমাদের লম্বা, তাহলে লম্বার সঙ্গে আমরা 1.5 ইঞ্চ বা 2 ইঞ্চ প্লাস করবো। আমি সবসময় 2 ইঞ্চ প্লাস করি সব কিছুতে। তাহলে ধরো আমরা লম্বার সঙ্গে 2 ইঞ্চ প্লাস করলাম, ঠিক আছে। আবার এইখানে যেটা আমরা মোহরির মাপ মানে এটা তো আমরা নিলাম লম্বার সঙ্গে 2 ইঞ্চ প্লাস করলাম, ঠিক এখান থেকে আমরা কি করব, 3 ইঞ্চ দূরত্বতে কিন্তু আরেকটা এইভাবে দাগ দিয়ে নেব, ঠিক আছে। আরেকটা এখানে আমরা দাগ দিয়ে নিলাম। এবার কি করব, এখান থেকে এটা আমরা কিন্তু আগে ভাগ করে বের করে নেব। এটাকে আমরা কি করব, হাফ করে নেব, 2 দিয়ে ভাগ করে নেব, তার মানে তোমার 7.5 হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের হাফ করে নিলে হচ্ছে 5 ইঞ্চি, আর এটার সঙ্গে আমরা প্লাস 2 ইঞ্চি করলাম, ঠিক আছে। তাহলে হচ্ছে 12 ইঞ্চি। আমরা এটা এভাবে কিন্তু একটা ড্রয়িং বের করে নিলাম। এখান থেকে 3 ইঞ্চ দূরত্বতে আমি কখন দাগ দেব, যখন ধরো 28 সাইজ থেকে 28 থেকে 40 পর্যন্ত যত সাইজ থাকবে, 28 থেকে 40 পর্যন্ত সাইজগুলোতে আমরা কি করব, 3 ইঞ্চ দূরত্বতে দাগটা দেবো, ঠিক আছে। এটা ভালো করে বুঝবে, তোমরা না বুঝলে কিন্তু সমস্যা হবে। তোমরা যারা সেলাই শিখতে চাইছো তাদেরকেই বলছি, পুরো ভিডিওটা কিন্তু দেখবে। তাহলে আমরা এখান থেকে 3 ইঞ্চ দূরত্বতে কাদের করব, যখন 28 থেকে একদম 40 পর্যন্ত, তখন আমরা 3 ইঞ্চ কিন্তু এখানে করব, 3 ইঞ্চ দূরত্বতে একটা করব। আবার যখন 40 থেকে 50 বা আরও বেশি, 40 থেকে 50, তখন কি করব, আমরা এই যে দূরত্বটা সেটা কিন্তু আমরা কি করব, 3.5 ইঞ্চ দূরত্ব করে দেব, ঠিক আছে। তাহলে এটা জানলে কি কতটা দূরত্ব আমরা করব। এবার 3 ইঞ্চ দূরত্বতে আমরা এখান থেকে আমরা এবার কি করব, এখান থেকে আমরা 2.5 ইঞ্চ একটা দূরত্বতে, মানে এটা কিন্তু ডাইরেক্ট এইভাবে নেমে যায় না, হ্যাঁ। এখান থেকে যে আমাদের শেপটা আছে, হাতার যে শেপটা, সেটা কিন্তু আমাদের ডাইরেক্ট এভাবে নেমে যায় না। তাহলে এখান থেকে আমাদের 2.5 ইঞ্চ দূরত্বতে একটা কিন্তু এইভাবে দাগ দিতে হবে। তো দেখো, আমরা এটা তোমাদেরকে দেখালাম, এখান থেকে 3 ইঞ্চ দূরত্বটা কিন্তু আমরা 28 থেকে 40 সাইজ পর্যন্ত কিন্তু 3 ইঞ্চ দূরত্ব করব। আর 40 থেকে 50 আরও বেশি যাতে যাবে সেখানে কিন্তু আমরা 3.5 ইঞ্চ দূরত্ব করব। এটা এই যে একটা স্ট্রেট লাইন টেনে দিলাম আমরা এখান থেকে, এই যে যেখান থেকে আমাদের ঝুলের শেষ হলো সেখান থেকেও আমরা একটা স্ট্রেট লাইন টেনে দিলাম। এটা কিন্তু এটা কিন্তু নিয়ম, ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম। তাহলে আমরা এভাবে কিন্তু একটা স্ট্রেট করে দিলাম, তারপরে এখান থেকে 3 ইঞ্চ দূরত্বতে আমরা একটা দাগ দিয়ে দিলাম। এবার আমরা কি করব, এই যে মোহরার মাপ, যেটা মোহরার মাপ আছে আমাদের, সেটা কি করব, 15 ইঞ্চি আমাদের 15 ইঞ্চি আছে, যার যেটা হবে সেটার অর্ধেক করবে। মানে আমাদের 15 ইঞ্চির অর্ধেক হচ্ছে 7.5, থেকে ধরো 7.5 ইঞ্চি হচ্ছে
তার মাইনাস আমরা কিন্তু হাফ ইঞ্চ করব, মানে 7 ইঞ্চি। তাহলে এখান থেকে আমরা কি করব, 7 ইঞ্চি দূরত্বতে একটা দাগ দেবো। এটা কিন্তু খুব ভালো একটা সূত্র, এই সূত্রটা মনে রাখবে প্রত্যেকটা কাটিংয়ের ক্ষেত্রে, মানে যখনই হাতা কাটিং করবে এটা খেয়াল রাখবে। যত মোটা যত হেলদি হোক না কেন, যতই হেলদি বা যে কোনো সাইজেরই হোক না কেন, তোমরা যদি এইভাবে হাতের কাটিংটা করো কিন্তু খুব সহজে খুব সুন্দর একদম ফিটিংসের সঙ্গে আসবে। আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি, তোমরা ট্রাই করে দেখো তারপর বলবে, ঠিক আছে? তাহলে আমরা এটা কি করব, যেটাই মোহরা হবে সেটাকে আমরা ভাগ করে নেব, অর্ধেক করে নেব। হাফ করে নিয়ে তার থেকে হাফ ইঞ্চি আমরা মাইনাস করে দেবো, মানে এটা হচ্ছে আমাদের 7 ইঞ্চি, ঠিক আছে? তারপরে আমি বললাম কি, এখান থেকে যে দূরত্বটা এটা কিন্তু আমরা কি করব, 2.5 ইঞ্চি দূরত্ব দিয়ে তারপরে এটা আমরা কি করব, ডট 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 করে, দেখো ডট ডট করে এইভাবে কিন্তু আমরা একটা স্ট্রেট লাইন করে দেবো। আর এখান থেকে যেটা আমরা 2 ইঞ্চ এক্সট্রা যেটা নিয়েছি সেটা কিন্তু আমাদের এখান থেকে হাতটা ড্রয়িং করতে করতে কিন্তু আমরা ঠিক এইখানে যাব না, যেটা আমরা ফিটিংসের মাপ দিয়েছি সেখানে কিন্তু আমরা যাব না, সেখানে একদমই যাব না, কারণ তাহলে কিন্তু সুন্দর ফিটিংস আসবে না। আমরা যেটা আমাদের যেটা ফিটিংসের মাপ সেখানে কিন্তু আমরা এইভাবে ডট 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 দিয়ে আমরা এখানে যাব। তারপরে কি করব, দেখো মোহরির মাপ, এবার মোহরিটাকেও কিন্তু আমরা হাফ করে নেব, মোহরি যা হবে তার অর্ধেক করে নেব। তাহলে মোহরি আমাদের আছে 10 ইঞ্চি, দেখো মোহরি আছে 10 ইঞ্চি, তাহলে এখান থেকে কতটা আমরা নেব, 5 ইঞ্চি, ঠিক আছে? আর এই যে 2 ইঞ্চি আমরা এক্সট্রা নিয়েছি, 2 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 1 ইঞ্চি তোমাদের ইচ্ছে মতো নিতে পারো। তাহলে দেখো আমাদের এটা কিন্তু এবার যদি আমরা এইভাবে, এরপরে আমরা কি করব, এখান থেকে একটা এইভাবে কিন্তু একটা লম্বা একটা শেপ দিয়ে দিলাম। দেখো এখান থেকে তোমরা এই জায়গাটা অনেকে চওড়া হয় বা এখানে একটু সরু হয়, তখন আমরা তো এইভাবে একটা শেপ দেওয়া যায়, কিন্তু না দিলেও কোনো সমস্যা নেই, তোমরা স্ট্রেট টেনে দিলেও কোনো সমস্যা কিন্তু হবে না। তাহলে বুঝতে পারলে, এখান থেকে আমরা 2.5 ইঞ্চি দূরত্বতে কিন্তু রেখেছি, তারপরে কিন্তু এটা আমরা এভাবে শেপ দিয়ে দিলাম। কোথায় শেপ দিলাম, ঠিক যেখানে আমাদের ফিটিংসের মাপ আছে সেখানে কিন্তু আমরা শেপটা নিয়ে যাব, এখানে কিন্তু নিয়ে যাব না। তারপরে এবার আমরা কি করব, তালপাট কিভাবে, এটা কিন্তু আমাদের পিছন পাটটা কাটা হলো। তাহলে সামনের পাটটাতে, সামনের যে ফ্রন্ট পার্ট সেখানে আমাদের কাপড় জড়ো হয়ে যায়, কুচকানো থাকে, কুচি হয়ে যায়, দেখতে খুব কিন্তু খারাপ লাগে। সেটা আমরা কি করব, এই যে যেখান থেকে দেখো আমরা কি করেছি, এখান থেকে যে চওড়াটা নিয়েছিলাম কত, 2.5 ইঞ্চি, এখান থেকে আমরা চওড়াটা নিয়েছিলাম কিন্তু 2.5 ইঞ্চি। এটা যখন আমরা সামনের পাটটা কাটবো তখন কি করব, আমরা এই চওড়াটা নেব 1.5 ইঞ্চি বা তার থেকে কম নিতে পারো, ঠিক আছে? মানে 1.5 ইঞ্চি থেকে 1 ইঞ্চি নিতে পারো বা 1.5 ইঞ্চি নিতে পারো, তার কিন্তু কম নেবে না। তাহলে 1.5 ইঞ্চি এখান থেকে একটা দূরত্ব নিলাম। এবার এটা কি করব, আমরা এভাবে কিন্তু আমরা, আর এখান থেকে কিন্তু আমরা একটা 1 ইঞ্চি, এখান থেকে আমরা 1 ইঞ্চি দূরত্বতে কিন্তু একটা দাগ দিলাম, ঠিক আছে? এখান থেকে 1 ইঞ্চি দূরত্বতে একটা দাগ দিলাম। এবার এখান থেকে এই যে দূরত্বটা, এইটা আমরা মাপ করে দেখে নেব কি কতটুকু আছে, ঠিক আছে? এখান থেকে এই মাপটা আমরা দেখে নেব কতটুকু আছে। এখান থেকে ধরো যদি 5 ইঞ্চি হয়, তাহলে 2.5 ইঞ্চি দাগে আমরা এখান থেকে 1.5 ইঞ্চ কিন্তু এখান থেকে 1.5 ইঞ্চ কিন্তু আমরা একটা দাগ দিলাম। এবার কি করব, এই যে 3টে দাগ হলো আমাদের, এই 3টে দাগকে আমরা এভাবে শেপ দিয়ে দেবো। বুঝতে পারলে, একটা সুন্দর হাতের শেপ দেবে। স্কেলের সাহায্যে করা দরকার নেই, তোমরা এটা হাতেই সুন্দরভাবে শেপ দিতে পারবে কিন্তু, তাহলেই কিন্তু আমাদের দেখো তালপাট কিন্তু কাটিং হয়ে যাবে। তোমরা এইভাবে যদি ফিনিশিংয়ের সঙ্গে ড্রয়িং করো, তোমাদেরকে বারবার বলি, যারা সেলাই শিখতে চাইছো, অরিজিনালি সেলাই শিখে কিছু করতে চাইছো, নিজের পায়ে দাঁড়াতে চাইছো, তারা কিন্তু এই যে ছোট ছোট টিপসগুলো, এই যে হাতা কাটিং বলো, যে কোনো কিছুই আমি যেটা দেখাবো সেটা তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে কিন্তু তোমাদের কোনো রকম সমস্যা হবে না কাজ করতে। এটা যতই হেলদি হোক না কেন, যাই হোক না কেন, একই রকমভাবে তোমরা কিন্তু ড্রয়িংটা করবে, এইভাবে কাটিং করো, সেলাই করো, দেখো কোনো রকম সমস্যা কিন্তু তোমাদের হবে না। তাহলে দেখো আমাদের পুরো ড্রয়িং কিন্তু কমপ্লিট, কোনো ঝামেলা নেই, কোনো কিছু নেই। দেখো আমাদের পুরো তালপাটও কাটিং হয়ে গেল। আমরা যখন কাটিং করব তখন কি করব, আমরা এইভাবে প্রথমে আগে পিছন পাটটাকে কেটে নেব, তারপরে একটা পার্ট বের করে নিয়ে তারপরে আমরা সামনের পাটটাকে, তালপাটটাকে কেটে নেব। বুঝতে পারলে? এরপরে আমরা কি করব, কাটিং হয়ে গেল, আর তো কোনো সমস্যা নেই। এবার তোমাদের মাথাতে সবসময় অনেক সময় আসে কি, চুড়ি হাত কীভাবে কাটবো, ঘটি হাত কীভাবে কাটবো। কোনো কাট কিন্তু আলাদা করে হয় না, একটাই ফর্মা হয়, একটাই ড্রয়িং হয়, কিন্তু একই রকম। এই ধরো লম্বাটা আছে, যদি শর্ট হাত করি আমরা লেন্থটা কমিয়ে দেব, যদি আমরা বড় হাত করি, চুড়ি হাত করি, লেন্থটাকে বাড়িয়ে দেব। ঘটি হাত করলে, ঘটি হাত যদি তোমরা দেখতে চাও তোর কাটিংটা দেখিয়ে দেবো, কিন্তু যেটা আমাদের মেন ড্রয়িং কিন্তু এই রকমভাবেই সেম হবে।
তাই আলাদা করে ভয় পাওয়ার কিছু নেই। একটা তোমরা ড্রয়িং যদি ঠিকঠাক শিখে নাও তাহলে কিন্তু এই ড্রয়িং অনুযায়ী কিন্তু সব কিছুই হবে। তাই মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমরা শিখতে পারবে। আর এরকম রিলেটিভ ভিডিও আমি কিন্তু তোমাদের জন্য আপলোড করতেই থাকবো। তাই যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এরকম টাইপের ভিডিও তোমাদের জন্য আসবে যাতে তোমাদের কোনো রকম সমস্যা না হয় সেলাই শিখতে। এবং অফলাইন বা অনলাইনে যারাই আমার কাছে সেলাই শিখছো তাদেরকেও বলছি তারা ক্লাসগুলো মিস করবে না। আর নতুন বন্ধু যারা আছে তারা যদি আমার কাছে সেলাই শিখতে চাও তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো, তাহলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো কীরকমভাবে আমি সেলাই শেখাই। তো আজকে এটাই থাকলো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে।